এএফসি চ্যালেঞ্জ লিগ থেকে বিদায় আবাহনীর, মুরাসের কাছে হার, রাতে নামছে কোচিন বসুন্ধরা কিংস। ক্রিকেটারদের ফিটনেস টেস্টে যোগ হলো টাইম ট্রায়াল, আফ্রিকা জয় করে দেশে ফিরেছে যুব দল। সাদা পাথর শূন্য ভোলাগঞ্জ, ক্ষুব্ধ হতাশ সিলেটের ক্রিকেটাররা, বিচার চান রুবেল খালেদ। দর্শক, শুরুতে জানাবো ফুটবলের খবর। এএফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্বে খেলা হচ্ছে না বাংলাদেশের আবাহনী লিমিটেডের। মুরাস ইউনাইটেডের কাছে 2-0 গোলে হেরে গেছে আকাশী নীল শিবির। প্রথমার্ধে কিরগিজস্তানের প্রতিপক্ষকে আটকে রাখলেও বিরতির পর জোড়া গোলে ব্যবধান করে দেন আতায় জুমাশেভ। জাতীয় স্টেডিয়ামে ক্লাব ফুটবল ফেরাটা বর্ণিল করে রাখতে পারল না আবাহনী। এএফসি আসরে দেশের সফলতম ক্লাবটিকে এবার থামতে হলো প্রিলিমিনারি রাউন্ডে। হোম ম্যাচে কিরগিজস্তানের মুরাস ইউনাইটেডের কাছে হার 2-0 গোলে। দিয়াবাতে মোরসালিন, আলামিন, কাজেমদের শুরুর একাদশে রেখেছিলেন হেড কোচ মারুফুল হক। তবু জাতীয় স্টেডিয়ামে শুরুটা শঙ্কার ছিল আকাশী নীলদের। ওলে মারচুক, চাবেল গোমেজ, আলী গুলাব মাকসাদদের একের পর এক আক্রমণে দিশেহারা আবাহনী রক্ষণ। দারুণ দৃঢ়তায় দলকে বারবার রক্ষা করেছেন গোলরক্ষক মিতুল মার্মা। 14 মিনিট থেকে পাল্টা আক্রমণ শুরু হয় বাংলাদেশ রানার্সআপদের। কখনো দলগত চেষ্টা, কখনো দিয়াবাতে মোরসালিন, আলামিন, ইব্রাহিমদের একক লড়াই। তবে অধরা থেকে গেছে চাল, কখনো বোঝাপড়ার ভুল, কখনো লক্ষ্যভ্রষ্ট শট। প্রথমার্ধে সমানে সমান দুদল। দূর থেকে নিজেই শটটা করলেন, এরপরে মোরসালিনের শট, একটা হতাশ হবেন না। দ্বিতীয়ার্ধের শুরুতে কিছু বুঝে ওঠার আগেই লিড নিয়ে নেয় মুরাস ইউনাইটেড। 48 মিনিটে স্কোর শিটে নাম তোলেন আতাই জুমাশেভ। এরপর ম্যাচে ফেরার চেষ্টায় নিষ্প্রভ আবাহনী। 72 মিনিটে মোরসালিনের শটে কিছুটা আশা জেগেছিল স্বাগতিক গ্যালারিতে, কিন্তু শেষ পর্যন্ত প্রত্যাশাতেই সব সীমাবদ্ধ। জাফর ইকবাল, মিরাজুল, পাপন সিংদের নামিয়েও ম্যাচে ফেরা হয়নি আকাশী নীলদের। বরং অতিরিক্ত সময়ে জুমাশেভ নিজের আর দলের জোড়া পূর্ণ করেন। প্রথমবার এএফসি চ্যালেঞ্জ লিগে এসে গ্রুপ পর্ব নিশ্চিত মুরাস ইউনাইটেডের। জাতীয় স্টেডিয়ামে 3000-এর বেশি দর্শক দেখেছেন আবাহনী মুরাস ম্যাচ। পরাজয় মেনে নিয়েছেন আবাহনী কোচ মারুফুল হক, আর আবহাওয়ার সঙ্গে মানিয়ে দলের জয়ে দারুণ খুশি মুরাস কোচ পুস্কভ সার্গেই। আমাদের প্ল্যান হয় যে আমরা ফার্স্ট হাফ ঠিক ছিল, সেকেন্ড হাফে ঠিক ছিল, শুধু আমাদের আলামিন ফার্স্ট হাফে খুব বেশি রানিং করাতে সে লাস্ট একটা ক্রস ওটা করতে পারে, আটকাতে পারে না, কারণ ওটা তার আটকানোর কথা ছিল। আমরা অনেক দূরে আছি। প্রথমার্ধটা চ্যালেঞ্জিং ছিল, আবহাওয়ায় আমাদের ফুটবলাররা বেশ ভুগেছে। আমাদের লক্ষ্য ছিল জয়, আমি সন্তুষ্ট। এদিকে রাতে বসুন্ধরা কিংসের ম্যাচ। সিরিয়ার ক্লাব আল কারাহমের বিপক্ষে কাতারের দোহায় ম্যাচটি শুরু হবে রাত 11:30টায়। ম্যাচ খেলতে নামার আগে দুঃসংবাদ কিংস শিবিরে। ম্যাচের আগের রাতে ব্রাজিলিয়ান কোচ সার্জিও ফারিবাস পাড়ি জমিয়ে ক্লাব দুহক এসসিতে। তাই কে সামলাবেন কিংসের ডাগ আউট তা এখনও অজানা। অন্তত প্রো লাইসেন্সধারী কেউ থাকছেন না তা নিশ্চিত। সহকারী সৈয়দ গোলাম জিলানির সম্ভাবনা সবচেয়ে বেশি। কিংস জার্সিতে অভিষেকের অপেক্ষায় কিউবা মিচেল। আমাদের টিম কম্বাইনটাও ভালো আছে, কারণ কালকে আমরা সবার সাথে একসাথে ট্রেনিং করছি। সেটা আমরা সবাই দেখেছি যে আসলে খুবই পজিটিভ এবং সবার ভিতরে একটা অন্যরকম ফিল আছে টিমের জন্য। তো আশা রাখি ভালো একটা রেজাল্ট হবে। জানাবো ক্রিকেটের খবর। টাইম ট্রায়ালের সামনে ক্রিকেটাররা ভাববেন না বিচারের মুখোমুখি। ক্রিকেটারদের ফিটনেস যাচাইয়ের নতুন পদ্ধতি এটি। ট্রেনার নাথান কেলির চোখে কার কি সমস্যা তা বের করার সহজ উপায়। ফিটনেস টেস্টে প্রথম হওয়া নাহিদ রানার প্রশংসা ঝরেছেন তার কণ্ঠে। সঙ্গে সবার ফিট থাকা জরুরি বলেও মনে করেন তিনি। ক্রিকেটারদের একের পর এক চ্যালেঞ্জ দিচ্ছিলেন স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ নাথান কেলি, যেটা তার ভাষায় টাইম ট্রায়াল। 5 সেকেন্ড থেকে শুরু করে 5 মিনিট পর্যন্ত রানিংয়ে হাঁপিয়ে উঠলেও হাল ছাড়েননি শান্ত মুস্তাফিজ, তাসকিনরা। আগে বিপ বা ইউ টেস্ট দিয়ে ফিটনেস যাচাই করা হতো, এবার টাইম ট্রায়াল। এশিয়া কাপের আগে লম্বা সময় পাওয়ায় এই পদ্ধতি বেছে নেয়া। এর মাধ্যমে কার কোথায় উন্নতি প্রয়োজন তা জানার চেষ্টা করছেন নাথান কেলি। আমার মনে হয় ইয়ো কিংবা বিপ টেস্টের চাইতে যেভাবে ফিটনেস টেস্ট নেওয়া হয়েছে ক্রিকেটারদের জন্য ভালো হয়েছে। কার কোথায় উন্নতি করতে হবে এটার মাধ্যমে জানা গেছে। ফিটনেস নিয়ে নানা রকম ধারণা আছে। অন্য খেলার চেয়ে কম ফিট হলেও চলে, কিংবা এক এক ক্রিকেটারের এক এক রকম ফিটনেস হয়তো পারফরমেন্সে প্রভাব ফেলে না। উদাহরণ হিসাবে উঠে আসে বিরাট কোহলি ও রোহিত শর্মার দুরকম ফিটনেস, যদিও এই ধারণার সাথে একমত নন কেলি। আমি দ্বিমত করছি। সবার জন্যই যথেষ্ট ফিট থাকা জরুরি। ক্রিকেটাররাও অ্যাথলেট। ব্যাটিং এর ক্ষেত্রে পাওয়ার প্রয়োজন, বোলিং এও লম্বা সময়ের স্পেল করতে হয়। অ্যাথলেট হলেই আপনাকে শতভাগ ফিট হতে হবে। নাহিদ রানার প্রশংসা করলেন অস্ট্রেলিয়ান ট্রেনার। জাতীয় স্টেডিয়ামে 1600 মিটার দৌড়ে রানা সময় নিয়েছেন 5 মিনিট 31 সেকেন্ড।
fighting that battle of trying to get physical work in wherever we get those opportunities. Yeah. ফিটনেসে ঘাটতি আছে এমন ক্রিকেটারদের একটা অভ্যাসের মধ্যে থাকা জরুরি বলে মনে করেন নেথান কেলি। That might be something that we've been এদিকে আফ্রিকা জয় করে দেশে ফিরেছে বাংলাদেশ অনূর্ধ্ব 19 দল। দক্ষিণ আফ্রিকার সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজের পর জিম্বাবুয়ের মাটিতে ত্রিদেশীয় টুর্নামেন্টও জিতেছে বাংলাদেশের যুবারা। 2026-এ আফ্রিকার মাটিতে যুব বিশ্বকাপে ভালো করতে যা কিনা আত্মবিশ্বাসী করেছে অধিনায়ক আজিজুল হাকিমকে। হারারে থেকে ঢাকা দূরত্ব প্রায় 8000 কিলোমিটার। দীর্ঘ পথে মধুর অভিজ্ঞতা যুবাদের সঙ্গী, যার প্রমাণ অধিনায়ক আজিজুল হাকিমের হাসিমাখা ছবি। দক্ষিণ আফ্রিকার সঙ্গে দ্বিপাক্ষিকের পর জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ দুটোতেই বাজিমাত করেছে যুবারা। আফ্রিকা জয় আত্মবিশ্বাসী করেছে বাংলাদেশকে। অধিনায়ক আজিজুল হাকিমের বিশ্বাস বিশ্বকাপ পুনরুদ্ধারের সামর্থ্য আছে দলের। অবশ্যই, কারণ কি দেখেন যে সবকিছু উপর আল্লাহর হাতে ফার্স্ট অফ অল, আর আমরা ওইভাবেই ট্রাই করতেছি, ওইভাবে প্রিপারেশন আমাদের সবকিছু ওইভাবে আমরা দেখতেছেন যে এক বছর ধরে আমরা যেভাবে হার্ডওয়ার্ক এবং আমাদের সব কিছু দিক থেকে মেন্টালি ফিজিক্যালি সব দিক থেকে আমরা ওইভাবে চিন্তা করতেছি যে না আমরা ওয়ার্ল্ড কাপটা নিয়ে আছি। ত্রিদেশীয় সিরিজে ব্যাটে বলে আলো ছড়িয়েছেন রিজান হোসেন। পেস বোলিং অলরাউন্ডারের সাফল্য উজ্জীবিত করেছে গোটা দলকে। অ্যাজ এ পেস বোলিং অলরাউন্ডার অনেক ভালো একটা সিরিজ কাটাইছে এবং এটা খুবই ভালো লাগছে যে আমরা অ্যাজ এ পেস বোলার অলরাউন্ডার ও যে ইনিংসটা খেলছে আসলে খুবই দরকার ছিল ফাইনালে। নাভিদ নেওয়াজের কোচিংয়ে 19-এর হাত ধরে 20-এ বিশ্বজয় করেছিল বাংলাদেশ। বর্তমান দলটার ক্রিকেটাররাও সৌভাগ্যবান, তার কোচিংয়েই আলো ছড়াচ্ছে। যুবাদের কোচ অবশ্য ভাগ্যে বিশ্বাসী নন। দেখুন, এটাকে আমি সৌভাগ্য বলবো না, আমি কঠোর পরিশ্রমে বিশ্বাসী। 1 বছর ধরে দল সেটাই করছে। ঢাকায় ফিরে বেশি দিন বিশ্রাম পাচ্ছেন না যুবারা। সেপ্টেম্বরে ইংল্যান্ড সফর। প্রাকৃতিক সৌন্দর্যের জন্য সিলেটের ভোলাগঞ্জ পর্যটকদের প্রিয় ঠিকানা, কিন্তু যার জন্য আকর্ষণ সেই সাদা পাথর লুট হয়েছে গত কদিনে। প্রতিবাদে যোগ দিয়েছেন ক্রিকেটাররাও। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ জানিয়েছেন রুবেল হোসেন, শেখ মেহেদী, নাসুম আহমেদরা জানিয়েছেন বিচারের দাবি। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সিলেট জেলার অন্যতম দর্শনীয় স্থান ভোলাগঞ্জ। স্বচ্ছ জলরাশি, রং বেরঙের পাথরের স্তূপ আর সবুজ পাহাড়ের আকর্ষণে দূর দূরান্ত থেকে আসেন পর্যটকরা। সাদা পাথর নামেই যার পরিচিতি। তবে সেই সাদা পাথর আজ পাথর শূন্য। আইনের তোয়াক্কা না করে অবৈধ উত্তোলনে কমাসের ব্যবধানে ধুধু প্রান্তর পুরো এলাকা। প্রতিবাদের ঝড় উঠেছে চারপাশে, ছোঁয়া লেগেছে ক্রিকেট আঙ্গনেও। আমরা কবে মানুষ হব, আক্ষেপ শেখ মেহেদীর। সিলেটের সন্তান না হয়েও ক্ষোভে ফুঁসছেন রুবেল হোসেন। যেখানে আসলে সবাই যায়, দর্শনার্থীরা যায়, আমি নিজেও আমি আমার ফ্যামিলি নিয়ে গেছি সাদা পাথর, বুঝলেন। ওইখানে এইভাবে একটা মানুষজন পাথরগুলো উঠাই নিয়ে চলে যাচ্ছে, বাট কেউ কিছু বলতেছে না, এটা খুবই দুঃখজনক। সিলেট থেকে উঠে এসেছেন এবাদত, নাসুম, খালেদ, জাকের আলীদের মতো এক ঝাঁক জাতীয় ক্রিকেটার। নিজ এলাকায় এমন লুটপাট আর অনিয়মে বিরক্ত তারাও। দেখে খুব খারাপ লাগছে। আমি মাঝে মাঝে সময় পেলে এখানে যাইতাম, সুন্দর জায়গা, সময়টা এরকম যদি হয় তাহলে তো অবশ্যই খারাপ। পর্যটন রক্ষা হচ্ছে না, কারণ পর্যটকরা বয়ে যাচ্ছে না, এই জন্য রক্ষা হচ্ছে না, যেমন চাই করতে পারতেছে। বুঝছেন, আগে তো পর্যটকের যাওয়ার জায়গাগুলো সুন্দর রাখতে হবে, তারপর না পর্যটন রক্ষা হবে। প্রশাসনের দিকে তাকিয়ে ক্রিকেটাররা। পর্যটন শিল্প রক্ষার আকুতি তাদের। পর্যটন নগরী হিসেবে পরিচিত সিলেট যদি এভাবে নষ্ট করা হয় তাহলে তো ভবিষ্যতে খারাপ সময় আসবে। তো অবশ্যই এদিক দিয়ে প্রশাসন বলেন, সরকার বলেন, যারাই দায়িত্বশীল পর্যায়ে আছে অবশ্যই ওদের পদক্ষেপ নেওয়া উচিত। প্রশাসন এটা সুস্থ তদন্ত করে পাথরগুলোকে সুন্দর করে আবার ওই জায়গায় নিয়ে সাদা পাথরের যে ঐতিহ্য নষ্ট করতে দেওয়া যাবে না আমাদের দেশে। দেরিতে হলেও টনক নড়েছে প্রশাসনের। অভিযান চালানোয় এখন বন্ধ ধলাই নদে পাথর উত্তোলন। আইনানুগ যে কার্যক্রম আছে সবগুলো আমাদের চলমান আছে। একই সাথে হচ্ছে এলাকার লোকজনকে এতে ইনভলভ করা যায় কিনা আমরা দেখছি, তাদের সাথে আমরা কথা বলছি। আবারও কি পুরনো রূপে ফিরবে ভোলাগঞ্জ? প্রশ্ন এখন সবার।